আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা নানি মুসলমান, মা বাবা মুসলমান, সেই সূত্রে আপনি আমি আজ মুসলমান। এই কারণে মুসলমানের যে একটা গুরুত্ব, এটা আজকে আমার ভিতরে আপনার ভিতরে নাই। কি কথা ঠিক না? জোরে বলেন। আজকে যদি কাফের থেকে যদি মুসলমান হতাম, ইহুদি থেকে মুসলমান হতাম, তাহলে এই মুসলমানের গুরুত্ব থাকতো। কিন্তু মা বাবার পেট থেকে এসেই তো মুসলমান হয়ে আসছি, এই জন্য মুসলমানের তো বোধ আজকে আমাদের নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, এই জান্নাতের বাগানে বসেছি, এটা খুশি না বেজার? একটু দিল খুলে আরেকটা বার বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাকীমের ভিতরে বলতেছেন, সূরা আ'রাফ 179 নম্বর আয়াত, খুব ভালোভাবে বুঝবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং জিন্নাত হবে জাহান্নামী। অধিকাংশ মানুষ আর কারা? জিন। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন? আল্লাহ তার পরে বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে কলব দিয়েছি, কলব দিয়ে ভালো করে অনুধাবন করে নাই, আমি আল্লাহকে চেনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে আমি আল্লাহর সমস্ত নিদর্শন সমূহ দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলতেছেন এরা হলো চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। তাহলে এখানে যে কটা কথা বললাম, এটা কি কোনো মৌলবীর বানানো কথা, কোনো আলেমের বানানো কথা, না ডাইরেক্ট কার কথা? জোরে বলেন, কার কথা? তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন গাইডলাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতেই আমরা পড়ি কি পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথে আমাদেরকে চালাও। কোন পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছো, যাদেরকে সরল পথে চলিয়ে ধন্য করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, আমাদেরকে সেই পথে চালাও। আবার এই দোয়াও করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে চালায়ও না। নামাজের দ্বারা এই দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু নামাজের থেকে বের হয়ে টুপিটা খুলে পকেটে নিয়ে এক হাতে সিগারেট আর লুঙ্গি একেবারে উপরে উঠাইয়া বাস বকতে বকতে বাড়িতে চলে যায়। কি আছে না নাই? জোরে বলেন। তাহলে এই যে নামাজ পড়লাম, আবার নামাজের পরে এসে গুনাহের কাছে ধাবিত হলাম। আল্লাহ যে 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় দ্বিতীয় লাইনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত করে। তাহলে আল্লাহ কি মিথ্যা বলছে? জোরে কয় না। তাহলে আল্লাহ তো মিথ্যা বলে নাই, কিন্তু আপনি আমি নামাজও পড়ি, আবার বিড়িও খাই, নামাজও পড়ি, গাঁজাও খাই, নামাজও পড়ি, সুদও খাই, ঘুষও খাই, মানুষের জমির আইল ছেলি, মানুষের হক নষ্ট করি। কি কথা ঠিক না? তাহলে কি আপনার আমার নামাজ হয়েছে? কথা বলেন। নামাজ কিন্তু হয় নাই। নামাজ যদি হতো তাহলে এই সমস্ত গুনার কাজ করতাম না। তাহলে এই নামাজটা হলো না কেন? গোরা কখনো তালাশ করছি, গোলা তালাশ করি নাই। এই কথাই আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব দিয়েছি, কলব দিয়ে ভালো করে অনুধাবন করে নাই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা অনার্থক তোমাদের বানাই নাই দুনিয়ায়। তোমরা মনে করতেছো যে অনার্থক বানাইছি। পৃথিবীতে যা কিছু দেখেন, কোন জিনিসকে আল্লাহ অনার্থক বানান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, গোটা মাখলুকাতের ভিতরে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়ে তাদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য, আর গোটা মাখলুকাত পশু পাখি যা আছে সব বানাইছি আমার বান্দা বান্দির জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। বান্দা বান্দির খাদেম হলো মাখলুকাত, আর বান্দা বান্দি তোমরা হলো আমি আল্লাহর গুণগান গাইবা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এই কলবটাকে পরিশুদ্ধ যত সময় করতে না পারবা, প্রকৃত মুমিন মুসলমান হতে পারবা না। এই জন্য আল্লাহ বললেন, দুনিয়ার জিন্দেগিতে আমি এই কথা বলি নাই যে হাফেজ সাহেব না হয়ে মৃত্যুবরণ করো না, মুফতি না হয়ে মৃত্যুবরণ করো না, মসজিদের ইমাম না হয়ে মৃত্যুবরণ করো না, বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার না হয়ে, ইঞ্জিনিয়ার না হয়ে, ব্যবসায়িক না হয়ে, ধন দৌলতওয়ালা না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ একটাই কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। এই কথা কার? জোরে বলেন না, কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান
ऐनाने खुद बदस्ते खाज़दादन हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम कि आज दुनिया जुदा बाश बाहर कार के बाशी बा खुदा बाश এর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ইমানদার বান্দা বান্দীরা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করো আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে চলবা কেমন ভয় হাক্কা তুকাতি বাস্তবিক যেই ভয় সেই ভয় অন্তরের ভিতরে নাও আর আমি আল্লাহ তোমাদের আদেশ করলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করো না মুসলমান কাকে বলে কবি তার ভাষায় বলেন মুসলমান যাকে বলে যারা একমাত্র আসলামতু লিরাব্বিল আলামিন রব্বে কারীমের সামনে মাথা নত করিয়া দেয় রব্বে কারীম আপনি যে আদেশ করেছেন আমার বুঝে আসুক বা বুঝে না আসুক আমান্না সাল্লামনা আপনি আদেশ করেছেন রব আমি গোলাম আপনি মালিক আপনার কথা মানিয়ে নিলাম এতে আমার জান যায় আর পরাণ থাকুক আর না থাকুক এইটার নাম হলো মুসলমানি ঠিক না বেঠিক জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জিন্দেগির ভিতরে দৃষ্টান্ত দিয়ে গেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার খলিল বৃদ্ধ বয়সে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ জানাইলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ও পয়গম্বর ও আমার খলিল ইব্রাহিম আপনার নম্র ভদ্র বুজুর্গ একটা সন্তানের সুসংবাদ দিলাম একটু বলেন না সুবহানাল্লাহ আজকে সন্তান কামনা করি রবের কাছে রব দোয়া শিখাইছেন এ দুনিয়ার বান্দা বান্দি সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া কর রব্বি হাবলি মিনাস সালিহিন যেই দোয়া আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে শিখিয়ে দিয়েছি আজকে দুনিয়ায় মা বাবা সন্তান পেটে আসলে দোয়া করতে জানি না দোয়া শিখি নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুরকানের ভিতরে দোয়া শিখাইলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ দোয়া শিখায় দেয় দুনিয়ার গোলাম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করো মালিক এমন একজন নেককার বিবি আমারে দান করো যে নেককার বিবির পেট থেকে এমন একটা সন্তান দুনিয়ায় দিবা যেই সন্তানের কারণে আমার মা বাবার চক্ষুটা শীতল হবে দুনিয়ার জিন্দেগিতে সন্তান মুত্তাকিনদের ইমাম হয়ে যাবে আজকে দুনিয়ায় বাবা হয়েছি মা হয়েছি সন্তানের জন্য দোয়া করতে পারি না আজকে পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা দুনিয়ার জিন্দেগিতে সন্তান পেটে আসার পর ওই মা দুনিয়ায় কোরআন পড়তে চায় না নামাজ পড়তে চায় না জিকির আজগার করতে চায় না গান বাজনা নভেল নাটক নিয়ে পড়িয়া থাকে ঠিক না বেঠিক জোরে বলেন পেটের ভিতরে সন্তান নিয়ে মা বোনেরা মার্কেটে ঘুরে সাজিয়া গুজিয়া বেড়ায় কিন্তু রব্বে কারীমের নবীর আশিক উম্মত বুজুর্গ আলেমরা বলেন মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন সন্তান যদি দিনদার বানাইতে চাও ও মা রাতের গভীর সব যখন ঘুমায় যায় তুমি জায়নামাজ বিছায়া দোয়া করো আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করার কারণে নেককার সন্তান পেয়েছে আমিও দোয়া করতেছি আমাকে নেককার সন্তান দান করে দাও এমন করে দোয়া করা আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাকিমের যেই সমস্ত সূরাগুলো দিয়েছেন এই সূরাগুলো তেলাওয়াত করা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন জোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করো
আসরের নামাজের উপরে সূরা নাবা তেলাওয়াত করিয়া নাও, মাগরিবের নামাজের উপরে সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল তেলাওয়াত করো, ইশার নামাজের পর সূরা মুলুক, হামিম, আস-সাজদা তেলাওয়াত করো, মাঝে মাঝে সূরা তাহা, সূরা মারইয়াম তেলাওয়াত করো। বনি ইসরাঈল আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাগুলো তেলাওয়াতের কথা বুজুর্গানে দিনরা বলেছেন। এই সূরাগুলো তেলাওয়াত করে যদি সন্তানের জন্য দোয়া করতে পারো, আশা করা যায় ওই সন্তান দুনিয়ায় আসিয়া